বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে একটি অতীব গুরুত্বপূর্ণ একটি মাসলা নিয়ে আলোচনা করব। যে মাসলাটি হলো, পাঁচ ওয়াক্ত নামাজের পরে ইমাম সাহেব আমাদের দেশে দেখা যায় সম্মিলিতভাবে হাত তুলে মোনাজাত করেন। এই মোনাজাত কি ইসলাম সমর্থিত কি না, বা শরিয়ার ব্যাপারে কি বলে? আমাদের সালাফি আহলে হাদিস ভাইয়েরা বলেন এটা বেদাত, বলেন এটা জায়েজ নয়। আর শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তো এটাকে এই হারাম ফতুয়া দিয়েই তো ফেলেছেন। যাই হোক, এখন দেখি আমরা নামাজের পরে দোয়া আছে কিনা। প্রথমত কথা হলো, নামাজের পরে দোয়া আছে, এটা কেউ অস্বীকার করতে পারবে না। হাদিস শরীফে বাব পর্যন্ত কায়েম করা হয়েছে। বাবু বাদা জিক্রি, বাবু বাদা বাবু জিক্রি বাদাসলা, বাবু দিক্রি বাদাসলা, নামাজের পরে জিক্রের অধ্যায়, এরকম হাদিসে তো এই বাবুই তো কায়েম করা হয়েছে। এরপরে সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আইয়ু দুআ আসমাউ, কোন দোয়া আল্লাহ তাআলার কাছে বেশি গ্রহণযোগ্য? ক্বালা জাওফুল লাইলি ওয়া দুবরা কুল্লি সালাতিন মাকতুবাতিন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সবচেয়ে গ্রহণযোগ্য দোয়া আল্লাহ তাআলার কাছে হলো ওই দোয়া যেই দোয়াটা গভীর রাত্রে করা হয় এবং পাঁচ ওয়াক্ত নামাজের পরে করা হয়। তাহলে পাঁচ ওয়াক্ত নামাজের পরে দোয়া প্রমাণিত হয়েছে, হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে। এটা কেউ অস্বীকার করতে পারবে না। যারা অস্বীকার করেন বা বেদাত দাঁত বলেন, তাদের অন্তত হাদিসটা পড়া দরকার বা জানা দরকার। এরপরে রয়ে গেল, তো বলবেন দোয়া তো প্রমাণিত আছে, তাহলে হাত তোলার ব্যাপারে, হ্যাঁ, হাত তোলার ব্যাপারে অন্য হাদিসে আছে, ইন্নাল হাদিসা ইফাতিরু বাদুহু বাদা, যেরকম ইন্নাল কুরআন ইফাসিরু বাদু বাদা, অনুরূপভাবে এক হাদিসের পর হাদিসের ব্যাখ্যা করে। নবীজি অন্য হাদিসে বলেছেন, ইজা সাআলতুমুল্লাহ ফাসআলুহু বিবুতুনি আকুফিকুম, যখন তোমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করো, কোনো কিছু চাও, তখন বিবুতুনি আকুফিকুম, তখন তোমরা তোমাদের হাতের এই পেট দ্বারা তোমরা আল্লাহ তাআলার কাছে চাও। হাদিস শরীফের মধ্যে এসেছে। এখন রয়ে গেল সম্মিলিতভাবে দোয়া। তাহলে এর দোয়ার প্রমাণও আছে। আলা হাজরামি রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসে এটা পাওয়া যায়। বিদায়া ও নিহায়া, ইবনে কাসির রাহিমাহুল্লাহ ৫ নম্বর খণ্ডের ৩৪ নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন, অনুদিয়া বিসলাতি সুবহি হিনা তুলা আল ফাজর ফাসাল্লা বিন্নাসি ফালাম্মা কাযা সালাতা জাসা আলা রুকবাতিহি ওয়া জাসান নাস ওয়া নাসাবা বিফি দুআই ওয়া রাফা ইয়াদাইহি ওয়া ফাআলা নাস মিসলা হাত্তা তুলা আদিশ শামসু। বিদায়া ওয়া নিহায়া ৫ নম্বর খণ্ড ৩৪ নম্বর পৃষ্ঠায় আলা হাজরামি রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন, যখন ফজরের নামাজের রক্ত হয়ে গেল, তখন তিনি সমস্ত সাহাবায়ে কেরামদেরকে নিয়ে নামাজ পড়লেন। নামাজ শেষে সবাই এই হাঁটুর উপরে বর করে বসলো, সবাই বসলো, একত্রিত হয়ে বসলো। এরপরে তিনি দোয়া করলেন, সবাই দোয়া করলো তার মতো। ওয়াফা আলান নাস মিসলাহু, তার মতো করে সবাই দোয়া করতে লাগলো, সম্মিলিতভাবে দোয়া করলো। হাত্তা তোলা আদিস শামস, এমনভাবে দোয়া করতে, এত লম্বা সম্মিলিত মুনাজাত করেন আলা হাজরাম রাদিয়াল্লাহু তাআলা সাহাবায়ে কেরামদেরকে নিয়ে, যে সূর্য উদিত হয়ে গেল। নাই কেন? আছে, তো অবশ্যই আছে। অন্যান্য হাদিসের মধ্যে এসেছে, যেমন তবরানি মুজামুল কাবিরের 6142 নম্বর হাদিসের মধ্যে এসেছে, যে হাদিসটি সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, যে মা রাফা কওমুন আকুফাহুম ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা ইয়াসআলুনা শাইআন ইল্লা কানা হাক্কান আল্লাহি আইয়াযা ফি আইদিহিম আল্লাযী সাআলুহু, যে কোনো সম্প্রদায়, কোনো গোত্র যদি আল্লাহ তাআলার কাছে যদি চায়, তাহলে আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দাদেরকে ফিরিয়ে দিতে লজ্জা লাগে। অন্য হাদিসে এসেছে, আল্লাহ তাআলার লজ্জা লাগে কোনো সম্প্রদায় যদি একত্রিত হয়ে আল্লাহ তাআলার কাছে যদি কোনো কিছু বলে, তাহলে আল্লাহ তাআলার লজ্জা লাগে। এরপরে তো জালালাইন শরীফের মধ্যে তো এসেছে, প্রথম খণ্ড নম্বর ১, প্রথম খণ্ডের মধ্যে এসেছে, এই মুবাহালার আয়াতের তাফসীরের মধ্যে আপনারা দেখতে পারবেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুবাহালার জন্য বের হয়ে গেলেন, আহলে বায়তদেরকে নিয়ে বের হলেন এবং বললেন, ইজা দাআউতু ফাআমিনু, যখন আমি দোয়া করব তখন তোমরা আমিন বলবে। তো বোঝা গেল তাদেরকে নিয়ে, আহলে বায়তদেরকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মিলিতভাবে মুনাজাত করছেন। এটা আপনারা তাফসীরে জালালাইনে পাবেন। আমি মিথ্যা বলছি না, আপনি দেখতে পারেন। মিথ্যা বলা আমাদের অভ্যাস না, আমরা যা সব রেফারেন্স নিয়ে বলি। এরপরে তো কত সলফ খলফ উলামায়ে কিবার, উলামায়ে সিগার, তাবি, তবে তাবির, 100 জনের বক্তব্য, 100 জনের আমল আমি দেখাতে পারবো। এখানে সব কিছু রেফারেন্স দেওয়া আমার মুখ্য উদ্দেশ্য নয়। মুখ্য উদ্দেশ্য তো মূল বিষয়টি আমি মানে উপস্থাপন করা। তাহলে দোয়ার জন্য তো নির্দিষ্ট কোনো সময়ের প্রয়োজন নেই, যে বা অমুক সময় দোয়া করলে
করা যাবে না, হবে না, এরকম করা না। তবে একটি কথা শর্ত হলো যে দোয়া যে করা হয় এটাকে নামাজের ভিতরের অংশ মনে করা যাবে না। এটাকে আহ, উম, আবশ্যিক, ওয়াজিব, ফরজ এটা মনে করা যাবে না। দোয়া এটা মুস্তাহাব, মুস্তাহসান, বেশি হলে সুন্নতে সাহাবা বা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত কখনো করেছেন বা অনুমোদন দিয়েছেন, এরকম ভাবে আপনি করতে পারেন। আবশ্যক কীভাবে, ওয়াজিব, ফরজ হিসাবে করতে পারবেন না, বা ফরজ নামাজের ভিতরের অংশ মনে করতে পারবেন না। অনেকে লেখা আছে যদি ইমাম সাহেব যদি দোয়া যদি না করেন তাহলে তারা মনে করে নামাজই হয় নাই। আর দোয়াও হল ইবাদত, দোয়াই হলো ইবাদত, আর দোয়াও হল ইবাদত। আপনি নামাজ পড়লেন কিন্তু নামাজ পড়ার পরে দোয়া করলেন না, এর মানে হচ্ছে আপনি একটি পুকুর বিল আপনি সিঞ্চন করেছেন, পানি সিঞ্চন করেছেন কিন্তু আপনি মাছ ধরলেন না, এরকম হয়ে গেল। নামাজের ইবাদতের মগজ হচ্ছে দোয়া। এর জন্য নামাজ পড়ার পরে আপনি কাকুতি মিনতি করে উদ্দু রাব্বাকুম তাজাররুআন ওয়া খুফিয়া, কাকুতি মিনতি আল্লাহ করে আল্লাহ তাআলার কাছে আপনি চাইতে চান। এটা আল্লাহ তাআলা শিখিয়েছেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে চাও, ডাকো, আমি সাড়া দেব। যাই হোক, আমার এ পর্যন্ত ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আর পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের মতো করে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।